আল্লাহ রহমতে তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে ছাগলনাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, টেকনিক্যাল, ছাগলনাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ছাগলনাই বেনি। আজকে আমি তোমাদের দশম শ্রেণী ভোকেশনাল শাখার টেট 2 টেট 1 দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম হবে আমাদের একাদশ সপ্তাহে ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ। আমরা গত ক্লাসে তোমাদেরকে ট্রান্সফরমার কাকে বলে এবং ট্রান্সফরমারের একটি সার্কিট চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা ট্রান্সফরমার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আমার সাথে তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে, নিশ্চয়ই তোমাদের মেন বই হিসেবে খাতা কলম রয়েছে। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। এসো তাহলে আমরা ট্রান্সফরমার শ্রেণী বিভাগ আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ট্রান্সফরমারকে দুটি প্রধান চিত্রে কাজ করতে পারে এবং ট্রান্সফরমার শ্রেণী বিভাগ পরে গঠন অনুসারে ট্রান্সফার 3 প্রকার আমরা নোট করি। তো প্রথমত আমরা লিখি 1 নম্বরে ট্রান্সফরমারকে করে গঠন অনুযায়ী করে গঠন অনুযায়ী তিনভাগে ভাগ করা হয়েছে। ভাগ করা তিনভাগে, ট্রান্সফরমার গঠন তিনভাগে ভাগ করা হয়েছে। ক নম্বরটি আমরা লিখতে পারি কোর টাইপ, শেল টাইপ। কোর টাইপ। খ নম্বর আমরা লিখতে পারি শেল টাইপ। গ নম্বরটি আমরা লিখতে পারি স্পাইরাল কোর টাইপ। স্পাইরাল কোর টাইপ। কার্যক্রম অনুসারে আমরা দুই ভাগ করতে পারি। কার্য প্রণালী অনুসারে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা করে গঠন অনুযায়ী 3 ভাগে আর কার্যক্রম অনুসারে 2 ভাগে ভাগ করা হয়েছে। স্টেপ আপ, স্টেপ ডাউন। স্টেপ আপ 2 নম্বর হলো, খ নম্বর হলো স্টেপ ডাউন। আমরা স্টেপ ডাউন লিখতে পারি খ নম্বরে। স্টেপ আপ, খ নম্বরে স্টেপ ডাউন। ট্রান্সফরমার। এরপরে ব্যবহার অনুযায়ী আমরা লিখতে পারি ব্যবহার অনুযায়ী ট্রান্সফরমারে বিভাগের অনুযায়ী ভাগ করেছে। ব্যবহার অনুসারে ট্রান্সফরমারকে ব্যবহার অনুসারে বিভাগে ভাগ করা হয়েছে। সেটা আমরা দেখি বিভাগে ভাগ করা হয়েছে যথা আমরা ক নম্বরে লিখতে পারি পাওয়ার ট্রান্সফরমার এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তাহলে আমরা ব্যবহার অনুসারে 4 প্রকার, আমরা এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগে। তাহলে পাওয়ার ট্রান্সফরমার আমরা এক নম্বর লিখতে পারি পাওয়ার
তোমরা পাওয়ার ট্রান্সফরমার, এরপর আছে আমরা খানকা দেখতে পারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, খানকা দেখতে পারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। গ নম্বরে আমরা দেখতে পারি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এরপর আমরা গ নম্বরে দেখতে পারি অটো ট্রান্সফরমার, শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ট্রান্সফরমার শ্রেণীতে আলোচনা করতেছি, তোমরা বুঝে নাও। এরপর আছে শীতলীকরণ অনুসারে আমরা ট্রান্সফরমার আবার বিভাগে ভাগ করছি। শীতলীকরণ অনুসারে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়, যথা ন্যাচারাল এবং ন্যাচারাল কুলিং, আর একটা হলো উচ্চচাপ বাতাস। এটা আমরা ক নম্বরে লিখতে পারি, এটা আমরা খ নম্বরে লিখতে পারি। ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার, আর হলো উচ্চচাপ যুক্ত বাতাস ট্রান্সফরমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে ট্রান্সফরমারের শ্রেণী বা আলোচনা করা। তো কোরে গড় অনুসারে তিন ভাগে ভাগ করেছে ট্রান্সফরমারকে। কোর টাইপ, এক নম্বর কোর টাইপ, দুই নম্বর শেল টাইপ, তিন নম্বর স্পাইরাল কোর টাইপ। আর কার্যক্রম অনুসারে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা স্টেপ আপ, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর ব্যবহার অনুসারে ট্রান্সফরমারকে চার ভাগে ভাগ করা হয়, যথা ক পাওয়ার ট্রান্সফরমার, আর হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এবং ঘ নম্বর হবে, তিন নম্বর হবে যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, আর ঘ নম্বর হবে অটো ট্রান্সফরমার। এবং শীতল অনুসারে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা হয়, যথা ন্যাচারাল কুলিং টাইপ, আর হলো উচ্চ চাপযুক্ত বাতাস টাইপ ট্রান্সফরমার। তাহলে আজকে আমরা ট্রান্সফরমারের যে শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা ট্রান্সফরমারের অন্তত কয়েকটি ট্রান্সফরমার আমরা শ্রেণীবিভাগ দেখিয়েছি। আমরা পরবর্তীতে ক্লাসে আমরা ট্রান্সফরমার যে আরও শ্রেণীবিভাগ রয়ে গেছে সেগুলো আমরা আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তোমাদের মেন বইতে রয়েছে, তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাড়িতে ব্যবহার করবে, ট্রান্সফরমার শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নেবে। তো আজকের ক্লাস এখানে শেষ পর্যায়ে এসে গেছি। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।